রপ্তানি খাতে সরকারের নগদ প্রণোদনার অর্থ আর ঝুলে থাকবে না বলে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের আশ্বস্ত করেছেন বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। আজ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই এর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই আশ্বাস দেন। তিনি বলেন, এখন থেকে প্রণোদনার কোনো আবেদন দীর্ঘদিন ধরে অপেক্ষমান থাকবে না এবং মাসিক প্রণোদনার অর্থ সংশ্লিষ্ট মাসের মধ্যেই পরিশোধ করা হবে। বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বে সংগঠনটির একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এ সময় বিজিএমই এর নেতারা সমস্যাগ্রস্ত কয়েকটি ব্যাংকে আটকে থাকা স্থায়ী আমানত, এফডিআর ও রপ্তানি আয়ের অর্থ নগদায়ন করতে না পারার বিষয়টি তুলে ধরেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিবন্ধিত মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ জন মৎস্যজীবীর মাঝে ৬০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। বুধবার কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজ মাঠে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় এসব বকনা বাছুর বিতরণ করা হয়। জেলা মৎস্য অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম প্রধান অতিথি থেকে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাগুপ্তা হকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশর হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার ও উপজেলা কৃষি অফিসার দোলন চন্দ্র রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের ভালুকায় আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সুষ্ঠু যান চলাচল ও মহাসড়কের নিরাপত্তায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ভরাডোবা হাইওয়ে থানায় মতবিনিময় সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ হাইওয়ে পুলিশ সুপার কাজী মোহাম্মদ সোয়াইবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ রফিকুল হাসান গনি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইশতিয়াক আহমেদ, ট্রাফিক পুলিশের টিআই পুলিশ শাহ সহ অন্যান্যরা। কুড়িগ্রামের ফুলবাড়িতে ২৫শে মার্চ, ২৬শে মার্চ ও ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ফুলবাড়ি উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা নরদেব রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান ও উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সিরাজউদ্দৌলা সহ আরও অনেকেই। গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক কারবারি আলামিন হোসেনকে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। বুধবার রাতে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর সেনানিবাস সংলগ্ন নয়নপুর এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই সময় নয়নপুর এলাকা থেকে আলামিন হোসেন নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। অভিযানে তার কাছ থেকে ৩,৭৫৫ পিস ইয়াবা ও ৫,১১,৪৬০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। আটক আলামিন হোসেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বনকুরিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা। পরে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আলামত সহ জয়দেবপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। ঠাকুরগাঁওয়ে চন্দ্রমল্লিকার উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও নারী উদ্যোক্তাদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরের শহীদ মোহাম্মদ আলী সড়কে দেব টাওয়ারে চন্দ্রমল্লিকা মহিলা সমবায় সমিতির আয়োজনে নারী উদ্যোক্তাদের নিয়ে বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এদিকে মাদারীপুরের রাজৈর উপজেলার কবিরাজপুর ইউনিয়নের পান্তাপাড়া এলাকায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। নারায়ণগঞ্জের বন্দরের শীর্ষ সন্ত্রাসী দীপুকে অস্ত্রসহ আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে বন্দর থানার পূর্ব চাঁদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এই সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, একটি চাইনিজ কোড়াল, 2টি চাকু এবং বেশ কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়। বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে তথ্য জানান র্যাব ১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল HM সাজ্জাদ হোসেন। তিনি জানান, দীপুর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ 18টি মামলা রয়েছে। দীপু দীর্ঘদিন ধরে বন্দর ও আশেপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানিয়েছে র্যাব। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল এবং মাদক ব্যবসার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। আটক দীপুর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য
বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও কৃষ্টি কালচারের সঙ্গে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সৃষ্টি মিশে আছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বুধবার বিকালে নগরীর ডিসি হিল চত্বরে বৌদ্ধ মন্দির মোড়ে অবস্থিত নজরুল স্কয়ারের সংস্কার কাজ উদ্বোধন শেষে তিনি কথা বলেন। জেলা প্রশাসক বলেন, বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যখনই বিদ্রোহী আওয়াজ উঠেছে তখনই কাজী নজরুল ইসলামের সৃষ্টি চিরন্তনভাবে বেজে উঠেছে আন্দোলনকারীদের মুখে। তিনি আরও জানান, ডিসি হিল সাংস্কৃতিক অঙ্গনের মানুষদের জন্য সংস্কৃতি চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে সবসময় উন্মুক্ত থাকবে। এ সময় অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টর্কি বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখরিত হয়ে উঠছে পুরো বাজার এলাকা। ঈদ উপলক্ষে নতুন পোশাক, জুতা, প্রসাধনী সামগ্রী সহ নানা পণ্যের দোকানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পরিবার পরিজন নিয়ে অনেকে ঈদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসছেন। ব্যবসায়ীরা জানান, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে বেচাকেনা। অন্যান্য বছরের তুলনায় এবারও ঈদের বাজারে বেশ ভালো বলেও জানান তারা। অন্যদিকে ক্রেতারা বলছেন, পণ্যের দাম কিছুটা বেশি হলেও ঈদকে সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটা করতে হচ্ছে তাদের। মাদারীপুরে আলমগীর হত্যা মামলায় ৮৬ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা হয়েছে। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে মাদারীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারকে আটক করেছে পুলিশ। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক ও মাদারীপুরের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা রেঞ্জ পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি পিস্তল, বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি আবু হানিফ সহ তার এক সহযোগীকে আটক করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এই সময় মাদক কারবারিদের হামলায় ৮ যুবদল নেতা আহত হয়েছেন। পরে মাদক কারবারি আবু হানিফ সহ আটক ২ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বুধবার রাতে উপজেলার ঠাকুরবাড়ির টেক এলাকা থেকে তাদের আটক করা হয়। নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদি ইসলাম জানান, রূপগঞ্জকে মাদক মুক্ত করতে নবনির্বাচিত সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু ও পুলিশ সুপারের নির্দেশে নির্বাচনের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাস স্ট্যান্ড এলাকাটায় যাত্রীদের জন্য এখন বিস্ফোরা। ফ্লাইওভারের নির্মাণ কাজের ধীরগতি আর সরু রাস্তার কারণে নিত্যদিনেই লেগে থাকে যানজট। আসন্ন ঈদযাত্রায় চরম ভোগান্তির আশঙ্কা করছেন যাত্রীসহ চালকরা। আর জনগণের দুর্ভোগ লাঘবে যানজট নিরসনের আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন। প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এই পথে প্রতিদিন যাতায়াত করে হাজারো যানবাহন। টাঙ্গাইল অংশের গোড়াই হতে এলেঙ্গা স্বাভাবিক গতি থাকলেও বাসস্ট্যান্ড এলাকায় শুরু হয় বিপত্তি। ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য রাস্তা শুরু হওয়ায় সৃষ্ট যানজটে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। আসন্ন ঈদ যাত্রায় এ ভোগান্তি কয়েকগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। কিছুটা কাজের কারণে, কিছুটা আমাদের গাফিলতির কারণে একক দোস্ত কাউকে দেওয়া যাবে না, জ্যাম হবে। ট্রাফিকরা যদি রাস্তা ক্লিয়ার রাখে তাহলে যানজট না হওয়ার সম্ভাবনা আছে। প্রতিবারে তো যানজট বাড়ে, এবার তো কাজ হইতেছে, এবারও যানজট বাঁচতে পারে। যমুনা সেতু এলা জাম হওয়ার সম্ভাবনা আছে, কারণ এই জায়গার কাজ করতেছে। যমুনা সেতু টোলের জাম, বাইবেলের রাস্তা কাজ করতেছে, রাস্তা কাজের জাম। কাজ না হলে তো সমস্যা, কাজ করা দরকার, মানে জরুরি দরকার। 2021 সালের ডিসেম্বরে এলেঙ্গা হতে যমুনা সেতু গোলচত্বর পর্যন্ত সড়ক এবং এলেঙ্গা বাস স্ট্যান্ড থেকে ভুয়াপুর লিং রোড পর্যন্ত ফ্লাইওভার নির্মাণের কার্যাদেশ পায় আব্দুল মোনায়েম লিমিটেড। 2025 সালে কাজ শেষ করার কথা থাকলেও এখনও বেশিরভাগ কাজ বাকি। এর মধ্যে সময় বাড়ানো হয়েছে 3 বার। কাজ শেষ না হওয়ায় ভোগান্তি বেড়েছে এ পথে চলাচলকারীদের।
তবে ঈদে ঘরমুখ মানুষের ভোগান্তি কমাতে নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। একই সাথে মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এই ক্ষেত্রে আমরা হয়তো বা কিছু ট্রাফিক এবং সেফটি ব্যারিয়ারের যে ইয়াগুলো আছে সেগুলো করবো। এলেঙ্গাতে আমাদের ফ্লাইওভারের কাজ চলতেছে, সেখানে আমাদের হলো যে রাস্তার কাজটা আমরা ওয়াইডেনিং করে দিয়েছি, যাতে হলো ঈদের সময় যেন কোনো ধরনের কোনো জ্যাম না হয়। এবং আশা করতেছি যে এবার ঘরমুখী উত্তরবঙ্গগামী ঘরমুখী লোক ঈদে ভালোভাবে যেতে পারবে। প্রতি বছরই যেখানে দেখে থাকেন যে আপনার এলেঙ্গা কেন্দ্রিক আপনার একটা যানজটের সৃষ্টি হয়ে থাকে, এবারও আপনার এলেঙ্গাতে কিন্তু একটা ফ্লাইওভারের কাজ 550 মিটার একটা ফ্লাইওভারের কাজ চলমান রয়েছে, কাজ চলতেছে। এটার জন্য আপনার কিন্তু বেড়ার যে আপনার টিনের যে বেড়া দেওয়া হয়েছে, এই জন্য আপনার রাস্তাটা কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। এই জায়গায় যেন যানজট সৃষ্টি না হয় সেই জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত জনবল দেওয়া হবে এবং আমাদের মনিটরিং থাকবে। উত্তরের প্রায় 23টি জেলার মানুষ এই মহাসড়ক ব্যবহার করেন। পুলিশের আশ্বাস আর ঠিকাদারের উদ্যোগ আসন্ন ঈদ যাত্রা স্বস্তির হবে নাকি ভোগান্তির, তা দেখার অপেক্ষায় এই অঞ্চলের মানুষ। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক। দেশের জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। আজ বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জনগণের চাহিদা অনুযায়ী দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বিদেশ থেকে আমদানি কার্যক্রম বা সূচি নির্ধারিত রয়েছে এবং নিয়মিতভাবে পার্সেল দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা থেকে সারা দেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন বা ট্যাঙ্কারের মাধ্যমে পাঠানো হচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ও বিপিসির নির্দেশনা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহ সমুন্নত রাখার লক্ষ্যে সরকারি ছুটির দিন শুক্রবার ও শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীন বিপণন কোম্পানিগুলোর প্রধান স্থাপনা বা ডিপো খোলা রাখায় জ্বালানি তেল সরবরাহ করার সিদ্ধান্ত নেওয়া হয়।